এইগুলি, এই যে আওয়ামী লীগ, আওয়ামী লীগকে আমি কোনোদিনই আপনার আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে এটা ধরি না। একটা অনুভূতি, এই অনুভূতি হইল আওয়ামী লীগ। না হলে এই দেশের জন্য জাতির পিতা তার জীবন ত্যাগ করেছে, হাজার হাজার নেতাকর্মীরা কারাগারে যেতে হয়েছে, অনেক নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। 4 নেতা জেলখানার ভিতরে তাদেরকে হত্যা করেছে। বঙ্গবন্ধু একমাত্র রেহানা এবং আমার জননেত্রী শেখ হাসিনা ছাড়া পরিবারের সবাইকে হত্যা করেছে। তারপরেও কিন্তু আওয়ামী লীগ, আজকে আওয়ামী লীগ আরো একটি শক্তিশালী দল। যখন আমাদের রক্ত মাটিতে ঝরে, সেখানেই কিন্তু নতুন আওয়ামী লীগের জন্ম হয়। আওয়ামী লীগের কোনো মৃত্যু নাই। বঙ্গবন্ধুর আদর্শ, জননেত্রী শেখ হাসিনার আদর্শ এবং আওয়ামী লীগের যে প্রেরণা, সেই প্রেরণায় আজকেও আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেশ এগিয়ে যাচ্ছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আপনি চিন্তা করে দেখেন, 5 বছর আগে বা 7 বছর আগে যখন বিএনপির শাসন ছিল, আর এখন দেখেন জননেত্রী শেখ হাসিনার শাসন। দেশটা কোথায় উচ্চতরে তিনি নিয়ে যাচ্ছেন। উনার সারাদিন কর্মের উৎস হলো এই দেশের মানুষ, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। জননেত্রী শেখ হাসিনা যদি নেতৃত্ব থাকেন, তাহলে অবশ্যই আমরা যে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ, আমরা এই দেশে বাস্তবায়ন করতে পারব। অনেক সময় অসহায় বিভিন্ন সময়ে বিপর্যয় আসে। এই বিপর্যয়কে আমরা বারবার কাটিয়েছি। বঙ্গবন্ধুকে হত্যা করার পর আমরা অসহায় ছিলাম। 4 নেতাকে হত্যা করা হলো। তখন আমরা সবাই দিশেহারা ছিলাম। জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসলেন। এই আস্তে 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 আজকের এই আওয়ামী লীগ, এটা জননেত্রী শেখ হাসিনার করা এই নতুন আওয়ামী লীগ। আমাদের বয়স হয়েছে, খুব বেশি কিছু আর দেওয়ার কোনো সময়ও নাই, শক্তিও নাই। আমরা আমাদের ভরসা এই নতুন প্রজন্মের প্রতি। আমি যে বলি যে আওয়ামী লীগ তো একটা রাজনৈতিক দল না, আমি সবসময় সেটাকে ক্লাসিফাই করি একটা অনুভূতি। পৃথিবীতে কোনো রাজনৈতিক দল নাই যত আত্মত্যাগ করেছে আওয়ামী লীগের মতো, আওয়ামী লীগের নেতা কর্মীদের মতো। সেজন্য আমি দলের কর্মী বলতে করি না, আপনারা বিশ্বাসের কর্মী, আপনার বিশ্বাসের কর্মী। এই যে অনুভূতি, এই অনুভূতি আওয়ামী লীগের অধীন। আমি কোনোদিনই নিজেকে আওয়ামী লীগের নেতা মনে করি না। আমাকে কেউ নেতা হিসেবে ডাকুক, সেটাও আমি চাই না। আমি চাই যে অনুভূতি, এই অনুভূতির ভিতরেই থাকতে চাই। সেটাই হলো আমার চলার পথের। যতদিন জীবিত থাকব, এই অনুভূতির সঙ্গেই আমি থাকব। নতুন প্রজন্মকে আসার সুযোগ করে দেব, যাতে তারা এই আওয়ামী লীগটাকে সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে পারে। তাদের জন্য, তাদের সঙ্গে আমি আশা করি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।